হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছি, বার্থডে সেলিব্রেশনে। তো আমরা একটা ছোট সারপ্রাইজ প্ল্যান করেছি ওর জন্য। ও তার বিন্দু মাত্র জানে না কিছু, ঠিক আছে? তো চলো কেমন কি রিয়াকশান দেয়, কেমনভাবে কি যায়, তোমাদেরকে সবটা দেখাবো। ছোটো পুচকি হতে চলেছে ব্লগটা, খুব বেশি বড় করবো না। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। যে গিফট ভালো করবে একবার খুলে আমার একটা প্রিন্ট করতে হচ্ছে বার্থডে গার্ল। দাঁড়াও এখনো কত হয়নি, দাঁড়াও সাজই হচ্ছে না, বাড়ি থেকে সেজে এসছে, তারপরে ঠিকঠাক করে সেজে এসছে। আমি উঁচু করে দিচ্ছি। তো বল, তো কেমন লাগছে বার্থডে তোর আজকে? একদমই ভালো লাগছে। কেন একদমই ভালো লাগছে? ইস, তার মানে আমি এতটাই ভ্যালু লেগেছে আমার, এই জন্যই তো এসছি আমি। বেরিয়ে ওর বেকারই লাগছে। বেরিয়ে বেকার লাগছে না, বার্থডেটা বেকার কাটছে আমার। না, আমি ভ্যালুলেস সেটা মানতে পারছি না, কারণ এত সুন্দর করে সেজে গুজে এসেছিস আমার সাথে। আর আমি তো শুধু কি গেছিলাম, আমি পুরো আধমরার মতো গেছিলাম। এটা বাজে কম ক্যামেরাটা মেলা লাগে না। আরে দাঁড়া, তুই না বড্ড তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিস। 8:30 বাজে, এখন পর্যন্ত মিস করেনি আমার। তুই বড্ড তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিস। দাঁড়া না, কতটা হাঁটাবি, সবার রাখ। দেখ, সবার কা ফল হামেশা মিঠা হতা है। আর ঠিক লাগবে না 8টা বাজে। তুই যদি না হাঁটতে পারিস, আমার ভুঁড়িটা কি করে কমবে? তো ভুঁড়িটা কমানোর জন্য মেন হচ্ছে হাঁটা দরকার। আমি হাঁটতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে। ওইসব বাদ দে, বাড়িতে গিয়ে দুপুরে লাঞ্চ কি করলি? টেস্টি অফিসে খাওয়া দাওয়া করলাম। ও অলরেডি সবাইকে মটন খাইয়েছি, মিঠাকে রান্না করে না, অফিসে আমি পার্কে, এই যে একদম সামনাসামনি। আমি জানি না কার সঙ্গে দেখা করা বাজে কিছু, তো আমি নেই ভাই। করতেই হবে। জলই কিনে নি। আমি ফোন পে করে দিচ্ছি, কর। কোনটা খাবি? জল না, ফ্রুটি কেন, ফ্রুটি। কোনো সারপ্রাইজ ওয়েট করছে, ঠিক আছে? ওকে কিচ্ছু বলিনি, উল্টা পাল্টা বুঝিয়ে যাচ্ছি। তখন থেকে আমি যা পাচ্ছি এলো পাথারি বুঝিয়ে যাচ্ছি ওকে, আর ও বিশ্বাস করছে, ঠিক আছে? তো এবার সারপ্রাইজটা দিতে যাবো। ও প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে, তাই দেখি কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা খাচ্ছে দিচ্ছে। ওটা খেতে খেতে যাবো। নিজের জন্য ভাবা বাজে মেয়ে। যে জায়গায় ভাব বাজে মেয়ে নয়, বাজে মেয়েটা তখন যখন তুই সেটা কি ছিল? তুই এরকম বলি আমার সাথে? হ্যাঁ, তোর কি মনে হচ্ছে ওইটা আমি মানে তোর মনে হয় স্যারজি চিনতেও পারি না ওদেরকে আলাদা করে। তুমি কি হচ্ছে? কোথায় সে কই? হ্যাঁ, কি ছিল? বললাম না বেশি ভাবিস না, বেশি ভাবিস না। এতক্ষণ ধরে যেগুলো বলেছি সব তো 40% বলেছি। ও আচ্ছা, কি মনে করছো? না একটু রিয়াকশন দে কিছু। না না, তুই কাট, আমি ভিডিও করবো তো। কাট কাট। আস্তে আস্তে আমি নতুন বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছি, সেটাও পট্টি পরিয়ে দিয়েছি। ওর নাম্বার সার্জি বলে সেভ করেছি। হ্যাঁ, কারণ সুমন ফ্রেন্ড বারবার ফোন করলে তো বুঝে যাবে ব্যাপারটা। আমি বুঝি আমার নতুন বয়ফ্রেন্ড জানিস তুই? বলি হ্যাঁ, কি বলিস তুই? সব গুল খাইতে খাইতে দিয়েছি। তুই সারাদিন ভেবে বলে কাঁদি, এখন এক্সপিরিয়েন্সটা
ও এইখানটা এরকম আছে। যা ওইখানে কেন তুই ওদিকে? তুই কাট না কেকটা, আমি কাট কাট কাট। হ্যাঁ ছবি ছবি অন্য কেউ তুলুক। আমার সব ছবি এরকম ছবি উঠছে পরিষ্কার হয়ে তুলেছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সংযুক্তা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তাহলে আবার টিস্যু লাগবে, তুই মেলাতে পারছিস এবার কথাগুলো আবার মেলাতে পারছিস? ভাই ওকে মনে হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে, ওর শরীরটা ভালো লাগছে না। আমাকে বেরিয়ে যেতে হলো কারণ মার শরীরটা ভালো না, খুবই শরীর খারাপ। তো এসেছিলাম ওর গিফটটা দেওয়ার জন্য। আর এই সারপ্রাইজটা যেহেতু আমি আমার দায়িত্বে ছিল এক্সিকিউট করা, যে ওকে নিয়ে আসা দায়িত্ব সহকারে, তো সেটুকু করতে পেরেছি এটাই। কারণ আমার মার শরীরটা সত্যিই খারাপ সকাল থেকে। তো তার জন্য কেকটা কাটালাম, গিফট দিলাম, একটু ফটো ফটো তুললাম, এখন যাচ্ছি বাড়ির পথে। সো এই পর্যন্তই, ঠিক আছে। ভেবেছিলাম ওখানে যা যা করবো, খাবো দাবো সবটাই শেয়ার করবো, আর কি ফাজলামি আড্ডা, বাট সেটা হলো না। যেটুকু ছিলাম টাইম কাটালাম, ওকে হ্যাপি করতে পেরেছি, ও আনন্দ পেয়েছে, ব্যাস সেটাই। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।